আসসালামু আলাইকুম। আইসিটি আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা বলতে কম্পিউটারকে আমরা একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা বোঝাবার একটা পদ্ধতি। এই পদ্ধতি তিন ধরনের রয়েছে। এক নম্বর প্রকৃত মান গঠন, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। এই তিনটি পদ্ধতিতে আমরা কম্পিউটারকে বুঝাইতে পারি একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক। তো সংখ্যাগুলোকে কিভাবে উপস্থাপন করতে হয় সেগুলো আমরা আজকে দেখব। এবং এখানে দেখো কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি। প্রকৃত মান গঠন করতে হবে এদের একের পরিপূরক 25-এ, দুইয়ের পরিপূরক 25 এবং 5-এ। প্রবলেমগুলো আমরা সলভ করার মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই প্রকৃত মান গঠন এইটা আমরা শিখি। একটি সংখ্যা প্রকৃত মান গঠন করার জন্য আমরা 4 বিট কিংবা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 8 বিট নিয়ে আমরা কাজ করব, অথবা 4 বিটের ক্ষেত্রে 4 বিট নিয়ে কাজ করব। তো এখানে দেখো প্রকৃত মান গঠনের জন্য +2 এবং -2 এই দুটো আছে। এই দুটোকে আমরা কিভাবে কম্পিউটারকে বুঝাবো যে এটা +2? দুইভাবে বোঝানো যায়। প্রথমে আমরা এই সংখ্যাগুলোর বাইনারি নিয়ে নেব। 4 বিটের জন্য 4 বিট নিয়ে করা যাবে, 8 বিটের ক্ষেত্রে 8 বিট নিয়ে করতে হবে। তো 2 এর বাইনারির জন্য আমরা সৃষ্টির হেল্প নেই, 1 2 4 8, এটা আরো বাড়তে থাকবে। তো 2 তৈরি করার জন্য শুধুমাত্র 2 নিলেই হচ্ছে, অর্থাৎ 2 এর বাইনারি আমরা জানি 1 0, বাকিগুলোর প্রয়োজন নেই। তাহলে +2 এর ক্ষেত্রে 2 এর 4 বিটের বাইনারি আমরা 8 বিটের নিয়েও করব। তো 4 বিটের বাইনারি 0 0 1 0 এখান থেকে পাইলাম। এই 4 বিটের প্রথম যে বিটটি, এটাকে আমরা এমএসবি, এই এমএসবি বিটটাকে আমরা চিহ্নের জন্য সংরক্ষণ করব। 0 হলে এটা প্লাসকে বোঝাবে, এবং এখানে -2 যখন করব তখন এখানে আমরা 1 দেব। তাহলে 4 বিটের ক্ষেত্রে কি, এমনিতেই সংখ্যার মান হচ্ছে 1 0 এবং সামনে আরো দুইটা 0। এই 4 নাম্বার বিট, অর্থাৎ এই দিক থেকে 4 নাম্বার বিট যেটা, এইটা হলো চিহ্ন বিট। এটাকে আমরা চিহ্ন বিট বলতেছি। এই চিহ্ন বিটটা যখন প্লাসের ক্ষেত্রে আমরা 0 দ্বারা এটাকে বোঝাবো, এবং মাইনাসের ক্ষেত্রে এটা 1 দ্বারা বোঝাবো যে এটা প্লাস সংখ্যা, এর জন্য চিহ্ন বিটটা প্লাস হবে। এটা 4 বিটের জন্য। আমরা যদি 8 বিটের নিয়ে কাজটা করতাম, 8 বিটের জন্য তখন 2 এর বাইনারি হচ্ছে 1 0, এর সামনে আরো কয়েকটা শূন্য দিতে হবে, টোটাল 8টা, 1 2 3 4 5 6 7 8। এই 8 নাম্বার বিটটা, যেহেতু এটা +2 এর জন্য এইখানে 8 নাম্বার বিটটা আমরা 0 দেব। এখন এইটাই যদি আমরা আবার পরবর্তীতে করি -2, তাহলে এখন -2 এর জন্য কি হবে? -2 এর ক্ষেত্রে আমরা এটা 4 বিটের যদি বাইনারি নিয়ে রাখি, এমনিতেই 4 বিটের দরকার নেই, আমরা এটা বলতে পারি যে 2 এর বাইনারি। 2 এর বাইনারি হচ্ছে 1 0, ঠিক আছে। এখন এটাকে যদি 4 বিটে আমি উপস্থাপন করতে চাই, তাহলে 2 এর জন্য আমরা এই 1 0 নিলাম, এবং সামনে একটা 0 দিয়ে এর সামনে মাইনাসের জন্য 1 দিয়ে দেব। প্লাসের জন্য 0 বসাইতে হবে এই 4 নাম্বার বিটটা, আর মাইনাসের জন্য 1 বসাইতে হবে এই চিহ্ন বিটটা। অর্থাৎ এই 4 বিটের যদি আমরা প্রকাশ করি, তাহলে 4 বিটের ক্ষেত্রে চতুর্থতম যে বিটটি ডান দিক থেকে বামে, চতুর্থতম বিটটাকে আমরা প্লাসের জন্য 0 বসাবো, মাইনাসের জন্য 1 বসাবো। যেহেতু আমরা -2 এর জন্য করতেছি, তাই এখানে আমরা 1 দিয়ে দিলাম। যদি 8 বিটের করতাম, 8 বিটের ক্ষেত্রে এই অষ্টম বিটটা, এটাকে আমরা 1 করে দেব। এটা -2 কে বোঝায়। তাহলে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। সাধারণত এই প্রবলেমগুলো টিকে আসে। তাহলে কোনটা রাইট অ্যান্সার, অপশনে দেখতে হবে যে 4 বিটের করে অ্যান্সার দেয়া আছে কিনা। তখন 4 বিটের অপশন থাকলে 4 বিটের জন্য এটা, আর 8 বিটের জন্য এটা। মূল কথা হচ্ছে এই এমএসবিটা প্লাস সংখ্যার ক্ষেত্রে 0 বসাইতে হবে,
আর মাইনাস সংখ্যার ক্ষেত্রে 1 বসাইতে হবে, এই এমএসবি। ওকে, তাহলে এটা আমরা বুঝে ফেললাম যে প্রকৃত মান গঠন কি। এরপরে দেখো আরো আছে, যেমন +53 +53, এটা প্রকৃত মান গঠন করব। তাহলে প্রথমে এটার আগে বাইনারিটা আমরা নিয়ে নেব। তাহলে এই সিরিজটা আরো একটু বড় করতে হবে। 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64। আমরা তৈরি করব 53 এর বাইনারি। 53 এর বাইনারি তৈরি করার জন্য 64 প্রয়োজন নেই, কারণ 64 53 থেকে বড়। এজন্য এই 64কে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা 32 থেকেই পরবর্তী সংখ্যাগুলো যোগ করে 53 তৈরি করতে পারবো। তাহলে প্রথমে আমি 32 নিয়ে নিচ্ছি। 32 এবং 16 হয় 48, তাহলে 16 নিয়ে নিলাম। 16 আর 8 48 আর 8 54 হয়ে যায়, হ্যাঁ 56 হয়ে যায়। তাহলে 53 থেকে বড় হচ্ছে 8 নিব না। 48 আর 4 52 হয়, তাহলে 4 নিলাম আর 1 নিলাম, বাকিগুলো 0 দিয়ে দিলাম। এইটা হচ্ছে 53 এর বাইনারি। আচ্ছা, এখন এটা কয় বিট আছে? 1 2 3 4 5 6 বিট আছে। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু 4 বিটে করার সুযোগ নেই। 4 বিটের ক্ষেত্রে, এই 2 এর ক্ষেত্রে যেরকম 4 বিটে আমি সংখ্যাগুলোকে দেখাইছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু 4 বিটে হবে না, কারণ এটা অলরেডি 4 থেকে বড় বিট, বেশি সংখ্যক। এখন এটাকে 8 বিটেই আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিচ্ছি। এর 8 বিটের যেহেতু আমরা রূপান্তর করব, তাহলে এখানে অলরেডি 6টা আছে, সামনে আরেকটা 0 দিলাম, 7টা হলো। এবার 8 নাম্বার বিটটা আমাদেরকে বসাতে হবে 0 অথবা 1। যেহেতু এটা প্লাস এবং প্লাসের জন্য আমরা 0 বসাই, এজন্য এই 8 নাম্বার বিটটা হবে 0। এটাই সেই চিহ্ন বিট। প্লাস হলে এটা 0 আর মাইনাস হলে 1। তাহলে -53 এর ক্ষেত্রে আমরা কি করব? -53 এর ক্ষেত্রে আমরা করব এটা বাদ দিয়ে এখানে আমরা জাস্ট 1 বসিয়ে দেব। এইটাই -53 এর প্রকৃত মান গঠন হয়ে গেল। প্রকৃত মান গঠন আশা করি পারবা। এবার আসো পরবর্তী টপিক, একের পরিপূরক গঠন। একের পরিপূরক গঠন করো 25 এর। একের পরিপূরক খুবই সহজ। সাধারণত এটা 8 বিট রেজিস্টারে করা হয়, এজন্য আমরা 25 এর প্রথমে 8 বিটের বানিয়ে নেব। 25 এর 8 বিটের বাইনারি। 25 এর বাইনারি নিতে হবে কত কত, সিরিজ থেকে হেল্প নেই। 4 8 16, 16 এর দ্বিগুণ 32, এটা লাগবে না কারণ 25 থেকে বড়, তাহলে এটা দিয়ে হচ্ছে 16 নিলাম। 16 আর 8 24 আর 1 25, তাহলে এই দুটোকে 0 দিয়ে দিচ্ছি। তাহলে 25 এর 8 বিটের বাইনারি। প্রথমে এই বাইনারি সংখ্যাটা লিখে নিচ্ছি। কয় বিট হলো এটা? 1 2 3 4 5, এর সামনে আরো 3টা 0 দিয়ে নিব। এই হলো 25 এর 8 বিটের বাইনারি। এই বাইনারিটাকে এখানে যেখানে যেখানে 0 আছে সেই জায়গাতে 1, এবং যেখানে 1 আছে সেখানে আমরা 0 বসাবো, অর্থাৎ বিটগুলোকে উল্টাবো। তাহলে 25 এর একের পরিপূরক হবে, একের পরিপূরক কি পাবো আমরা? বিটগুলোকে উল্টাবো। তাহলে 3টা 0, সেই 3টা 0 3টা 1 হয়ে গেল। 1 কে 0 বানাইলাম, 0 2টা, সেই 2টা 1 হলো, এবং শেষে লাস্টের ডিজিটটা 1টা 0 হয়ে গেল। এইভাবে জাস্ট 0 এর জায়গাতে 1 বসালে এবং 1 এর জায়গাতে 0 বসালেই এই বিটগুলোকে উল্টিয়েই আমরা একের পরিপূরক পেতে পারি। খুবই সহজ জিনিস একের পরিপূরক গঠন করা। এবার আমরা 2 এর পরিপূরক গঠন করব। 2 এর পরিপূরক গঠন করব সেই 25 এরই। 2 এর পরিপূরক গঠন করার উপায় হচ্ছে, কোন সংখ্যা 2 এর পরিপূরক বের করার উপায় হচ্ছে তার একের পরিপূরকের সাথে জাস্ট 1 যোগ করতে হবে। তাহলে 25 এর 2 এর পরিপূরক আমরা এখান থেকেই পেতে পারি। প্রথমে 25 এর 8 বিটের বাইনারি নিতে হবে, তারপর তার একের পরিপূরক করতে হবে। এই একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে 25 এর 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে জাস্ট এইটার সাথে আমরা 1 যোগ করে দেব, এই সংখ্যাটার সাথে 1 যোগ করব। আবার এটাও যোগ করতে যেও না, এটার সাথে 1 যোগ করব। তাহলে আমরা কি করব? 25 এর 2 এর পরিপূরক পেয়ে যাব। তাহলে 0 আর 1 1 হয়, 1 এর সাথে আর যোগ হওয়ার মতো কিছু নেই, সামনের ডিজিটগুলো এভাবেই বসে যাবে। এই তো 25 এর 2 এর পরিপূরক হয়ে গেল।
নিয়মটা হচ্ছে কোনো সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলেই আমরা তার 2 এর পরিপূরক পেয়ে যাই। তাহলে 25-এর 2 এর পরিপূরক পেয়ে গেলাম। এরপরে আরো একটি বলছে কি 5-এর 2 এর পরিপূরক। 5-এর 2 এর পরিপূরকের জন্য আমরা কি করব? দেখো, প্রথমে 5-এর 8 বিটের বাইনারি নিব। 5-এর এই 2 এর পরিপূরকটা আমরা দুই ভাবে করতে পারি। 8 বিটের নিয়েও করতে পারি, 4 বিটের নিয়েও করতে পারি। কেন? কারণ 5-এর বাইনারি যখন আমরা তৈরি করব, 5-এর বাইনারি হচ্ছে 4 আর 1 5, 101। এটি 4 বিটের থেকে ছোট, কাজে আমরা এটা 4 বিটেও করতে পারি, 8 বিটেও করতে পারি। যদি 4 বিটে করি, অর্থাৎ 5-এর তখন 4 বিটের আমরা বাইনারি নিব। 5-এর 4 বিটের বাইনারি কত? এই 101 এর সামনে একটা 0 দিয়ে দিতে হবে। এটা একটা বোর্ডের কোশ্চেন ছিল এরকম, যে সেই প্রশ্নতে 5-এর 2 এর পরিপূরক বের করতে বলছে এবং অপশনগুলোতে 4 বিট করে অপশন ছিল। সেক্ষেত্রে 5-এর 1 এর পরিপূরক আমরা পাবো ডিজিটগুলোকে উল্টিয়ে। এরপর 2 এর পরিপূরক পাবো, এই 1 এর পরিপূরকের সাথে জাস্ট 1 যোগ করতে হবে। তাহলে এখানেও 0 আর 1 এ 1 1 0 1। এটাই হচ্ছে 5-এর 2 এর পরিপূরক 4 বিটের জন্য। যদি আমাকে 8 বিটেরই বের করতে হতো বা প্রশ্নে বা কোথাও 8 বিটেরই প্রয়োজন, তখন আমরা কি করব? তখন এইটাই আমরা 8 বিট নিয়ে নেব শুরুতে, 1 2 3 4 5 6 7 8। এবারে 1 এর পরিপূরক 1 2 3 4 5, এই 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এ তো 1 এর পরিপূরক পাইলাম 5-এর বিটগুলোকে উল্টিয়ে, এবং এর সাথে যোগ করে দিল 1। তাহলে 0 1 এ 1 1 0 1 1 1 1 1। এই তো আমরা 5-এর 2 এর পরিপূরক পেয়ে গেলাম। তো কোনো একটি সংখ্যার 2 এর পরিপূরক যে বাইনারি মানটুকু পাই, এটা এই সংখ্যাটার ঋণাত্মক মান প্রকাশ করে, অর্থাৎ এটা -5 কে রিপ্রেজেন্ট করে। এই বাইনারিটার মাধ্যমে আমরা কম্পিউটারকে বোঝাতে পারি যে এটা -5। কম্পিউটারকে বোঝানোর জন্যই 2 এর পরিপূরকটা ব্যবহার করা হয় এবং এটা সবচেয়ে এখন বর্তমানে জনপ্রিয়। তো এভাবে আমরা 2 এর পরিপূরক গঠন করতে পারি। এখন সামারিতে আমরা একটু বলতে পারি যে 2 এর পরিপূরকের মাধ্যমে কোন সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দেওয়া যায়। দেখো 5-এর 2 এর পরিপূরক করে যা পাইছো এটাই যে -5 কে বোঝায়, তাহলে এটার অর্থ বাইনারিটুকু হচ্ছে -5 কে রিপ্রেজেন্ট করে। তো এখন 5-এর 2 এর পরিপূরক করে যেহেতু -5 পাচ্ছি, আমি যদি এই -5 এর আবার 2 এর পরিপূরক করি, তাহলে বিষয়টা এমন হবে না, -5, অর্থাৎ -5 তো 5-এর 2 এর পরিপূরক করে -5 এর এই বাইনারিটা পাইছি। এটাকেই যদি আমি আবার 2 এর পরিপূরক করি, তাহলে সেই -5 এর সামনে আরো একটা মাইনাস চিহ্ন দেওয়া হলো। কারণ ওই যে বললাম 2 এর পরিপূরক করার অর্থ কোন সংখ্যার সামনে মাইনাস চিহ্ন বসিয়ে দেওয়া। তাহলে এইটার সামনে আবার একটা 2 এর, এইটারই যদি আমি 2 এর পরিপূরক করি, তাহলে এটার সামনে আরো একটা মাইনাস চিহ্ন চলে আসবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 হয়ে যাবে। অর্থাৎ এই 2 এর পরিপূরক এই সংখ্যাটাকে আমি যদি আবার 2 এর পরিপূরক করি, তাহলে আমরা 5-এর বাইনারি পাবো ফাইনালি। আমরা একটু টেস্ট করে দেখি। এই সংখ্যাটারই আমি আবার 2 এর পরিপূরক করব। তাহলে আমরা করে দেখি এখানে। এটা 2 এর পরিপূরক করতে হলে এটা নিশ্চয়ই 1 এর পরিপূরক করতে হবে। সংখ্যাটি আগে উঠিয়ে নিচ্ছি। 1 1 1 1 1 0 1 1। এটা 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কি? 0 0 0 0 0 1 0 0। এই সংখ্যাটার 1 এর পরিপূরক এটা। এটার সাথে জাস্ট 1 যোগ করো, তাহলে কি পাচ্ছ? শেষে 1 0 1, সামনের গুলো সব 0। 1 2 3 4 5 6 7 8, এই জিরোটার দরকার নেই। তাহলে দেখো 2 এর পরিপূরক, 5-এর 2 এর পরিপূরক করে যেটা পাইছিলাম, সেইটার আবার 2 এর পরিপূরক করে 5-এর বাইনারিটাই পাইছি। তার মানে আমরা বলতে পারি 2 এর পরিপূরক করার মাধ্যমে কোন সংখ্যার ঋণাত্মক ভার্সনটা আমরা পাই। তো আশা করি বুঝতে পারছো 2 এর পরিপূরক জিনিসটা কি। এর পরবর্তী ক্লাসে আমরা 2 এর পরিপূরক সংক্রান্ত বিভিন্ন যোগ বিয়োগ গুলো দেখবো।
সবাইকে ধন্যবাদ।